অর্জনের সাথে 7 দিন যায় না প্রথম শব্দ। হ্যাঁ, অর্জন একটা লম্বা টাইমের ভেতর দিয়ে হয়। এটা মানুষের দীর্ঘকালীন একটা যাত্রা। সো আমরা যদিও এটা অর্জনের সাথে 7 দিন, এটা ব্যবসা, মানে এই শব্দটা ব্যবসায়ীগত কথা বলা হয়েছে। আমি একেবারে ব্যবসায়িক ব্যাপারটা একেবারে সিনেমায় কিংবা আমি যে কাজগুলো করি সেগুলো একেবারে বুঝি না বিধায় আমি ব্যবসার থেকে দূরে থেকে ছবিটা বানাতে চাইছি, সেটা হাওয়া হোক কিংবা রোদ হোক। সো হয় কি যে যে প্রসঙ্গ থেকে কথাটা হলো যে হাওয়াতে মানুষের যেই উন্মাদনা কিংবা মানুষ যেভাবে হাওয়া দেখতে চেয়ে মানে দেখতে পেরেছিল, রোদে এসে সে আর এক হাওয়ার মতো কিংবা হাওয়ার থেকেও আর একটা কিছু দেখতে চায়, এরকম হওয়াটাই স্বাভাবিক। দর্শক এরকমই দেখে। লাইক শাকিব খানকে দর্শক একটা জায়গা থেকে কিন্তু পোট্রে করছে, কিংবা শাহরুখ খানকে কিংবা আমির খানকে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে জীবনানন্দ দাশের কাছ থেকে কিন্তু জীবন দাশের পোয়েট্রি ওইটাই মানুষ শুনতে চাইছে। রবীন্দ্রনাথের কাছ থেকে তাও, লালনের কাছেও তাই। লালনের কাছে কিন্তু আমাদের যেই বিনোদনের যেই জায়গা, যে আমরা যেই গানগুলো শুনি সেই গান, লালনের কোনো একটা গান যদি সেরকম পেয়ে যাই যেরকম সস্তা লিরিক, তাহলে কিন্তু আমরা খুবই আশ্চর্য হব উনি এটা লিখছে কেন। কারণ ওইটা উনি তার দীর্ঘ জীবনের ভিতর দিয়ে সেটা হয়। সিনেমা যেটা হয়, আমাদের জীবনে একটা অভ্যস্ততা থাকে, মানে সকালে উঠে আমরা দাঁত ব্রাশ করি, নাগরিক জীবনে একটা আছে। হয়তো অনেক আগে দাঁত ব্রাশ করতো না মানুষ, কিন্তু সভ্যতার সাথে সাথে আমাদের দাঁত ব্রাশ করতে হয়। তো আমরা একদিন যদি দাঁত ব্রাশ না করি আমাদের অস্বস্তি হয়, কারণ এটা আমাদের দৈনন্দিন কাজ, মানে রুটিন। তো এই রুটিনের বাইরে যখন কোনো কিছু হয় তখন এক ধরনের অস্বস্তিতা তৈরি হবেই। তো সিনেমার গল্প বলা কিন্তু যখনই আপনি রুটিনের বাইরে, মানে কোনো একটা 3 অ্যাক্ট আর 5 অ্যাক্টের বাইরে যে কেউ একজন গল্প বলবে, তখন সবাই দুই ভাগে বিভক্ত হবে। হাওয়ার ক্ষেত্রে যেটা হয়েছিল যে হাওয়া সিনেমার গান এবং নানা কিছুর কারণে দর্শকের মনে একটা উন্মাদনা হওয়ার কারণে আমি কিছু ছাড় পেয়েছিলাম। মানে গল্পের যেই ওপেন এন্ডিং, ওইটা দর্শক আমাকে ছাড় দিয়েছিল, কিন্তু ছাড় দেয়নি। মানে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় শুনতে পেরেছি, লেখালেখিতে পেরেছি, সামনাসামনি বুঝতে পেরেছি যে মানুষজন হাওয়ার এন্ডিং নিয়ে খুশি না। কিন্তু সেটা তো আমার কিছু করার নেই, আমি তো এই এন্ডিংটাই চেয়েছিলাম। তো আমি একটা ছবি 5-6 বছর ধরে কাজ করলাম, এন্ডিংটা নিশ্চয়ই আমি কোনোভাবে মিলিয়ে দিতে পারতাম। তো ওইটা আমি কিংবা রোদে নিয়েও একই রকম কথা হচ্ছে। সো আমার থার্ড সিনেমা যে দর্শক বুঝতে পারবে যে আমাকে তারা পুরোপুরি বয়কট করবে নাকি আমার ছবি দেখবে। সো বিষয়টা হচ্ছে যে যদি দেখে থার্ড সিনেমাও আমি তাদেরকে আনন্দ দিতে পারলাম না, এন্ডিংয়ে যে তারা যেটা চায় সেটা হচ্ছে না, উনি আর এক রকম এন্ডিং করেন, সেটা আমি বুঝি না, তাহলে তো আমাকে নিশ্চয়ই বয়কট করবে। তো আমি ওইটা পর্যন্ত অপেক্ষা করে তারপরে আমার সিনেমাগুলো কীভাবে হয়। না নিশ্চয়ই, মানে আমার কাছে মনে হয় যে সিনেমা যে কোনো আর্ট ফর্মে আমার তো ওই গাছটা থাকতে হবে যে আমি কী জন্য ছবি বানাই। আর ওই যে অভ্যস্ততার কথা বললাম, মানে অভ্যস্ততা, মানে আমি যেই ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব কম কথা হয়, মানে ফিল্ম ল্যাঙ্গুয়েজ। সো সারা পৃথিবীতেই সিনেমা মানে কিন্তু একটা ওই সিনেমার একটা ল্যাঙ্গুয়েজ, ওইটা নিয়েই সবচেয়ে বেশি কথা হয়। আমাদের সিনেমায় কিন্তু ল্যাঙ্গুয়েজটা অনুপস্থিত। মানে সত্যজিতের ছবি, যে কোনো ছবি দেখলে এটা সত্যজিৎ রায়ের ছবি, এটা বোঝা যায়। ঋত্বিক ঘটকের ছবিও তাই। তো আমি যাদের ছবি দেখি, সেটা জিমজিয়ার মোশক, সেটা চাইনিজ ফিল্ম মেকার জাঙ্গিমোর হোক। সো জাঙ্গিমোরের ছবি আমি যখন দেখি, যেটাই ছবি দেখি, আমি ছবির শুরুতেই বুঝতে পারি এটা আমি যখন দেখেছি, আমি যদিও তার সব ছবি দেখেছি, কিন্তু আমি বলছি যখন আমি তার ছবি দেখেছি আমি শুরুতেই বুঝে ফেলছি এটা তার ছবি। কিংবা কিমকেদুকের ছবি 5 মিনিট দেখতে দেখতে বোঝা যায় এটা কিমকেদুকের ছবি। মানে ওইটার যে আসপেক্ট, ওইটার যে গল্প বলার ধরন, ওইটার যে ভিজুয়াল কিংবা ওর যে মেটাফোর, সেটা ওই ডিরেক্টরকে ক্যারি করে। তো হয় কি যে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ, ফিল্ম মেকাররা ল্যাঙ্গুয়েজের ব্যাপারে খুব সচেতন না, এটা আমার ফিলিং হয়। যে আমরা কখনো কখনো হলিউড বলিউড দ্বারা প্রভাবিত। আমাদের বাংলা সিনেমার ফাইট কেমন হবে, আমাদের বাংলা সিনেমায় প্রেম কেমন হবে, আমাদের বাংলা সিনেমায় সামাজিক গল্পটা কেমন হবে, ঘরের গল্পটা কেমন হবে, আমাদের শহরের গল্পটা কেমন হবে, এইটা আলোচনার গল্প না। এটা হচ্ছে সিনেমা এমন একটা বিষয়, এটা পাঠেরও গল্প না, এটা সিনেমাটা করে দেখাইতে হয়। কারণ আমি যদি একটা ছবি না বানাই, আমি বলে দিলাম এটা অঞ্চলের গল্প, না, এটা হবে না। ওটা অঞ্চলকে দেখা যেতে হবে সিনেমার ভেতর দিয়ে, ওটার পাঠন কিংবা পঠনের ভেতর দিয়ে এটা হবে না। অন্যান্য বিষয় আমরা কথা বলতে পারি, সিনেমা এমন একটা মিডিয়াম যেটা পর্দায় তুলে ধরতে হয়, পর্দার ভেতর দিয়েই সেটা দেখতে পাওয়া যায়। সো আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে যেটা আলোচনার বিষয়, এতক্ষণ আলোচনা হচ্ছিল
আমাদের টাকা নাই, আমাদের এটা নাই সেটা নাই। হ্যাঁ, এটা এটা সত্যি কথা। এই নাই বিষয়টা নিয়ে যদি আমরা অনেক আলোচনা করি তাহলে কিন্তু আমরা আগাতে পারবো না। কারণ আমরা কিন্তু দরিদ্র দেশ, আমাদের পেঁয়াজও নাই, পেঁয়াজ কিন্তু আসতে হয় ইন্ডিয়া থেকে। তো এখন এই সমস্ত কিছু কিন্তু আমাদের আমদানি করতে হয়, কিন্তু আমরা এখানে কিভাবে ফসলটা ফলাবো সেটাও তো আমাদের ভাবতে হবে। আমাদের জৈব সারটা কী, আমাদের কৃষি পদ্ধতি কী, আমরা কিভাবে শস্য ফলাবো সেটা যেমন ইম্পর্টেন্ট, নিজস্ব চিন্তা। সিনেমারও তো একটা শস্যের মতো। আমি আমার সিনেমার গল্প আমার কালার গ্রেডিং আর্টিস্টকে কিংবা আমার এডিটর কিংবা আমার মিউজিশিয়ান সেটাকে আমরা এখানে তৈরি করতে পারি। আমার কাছে মনে হয় আমাদের চারপাশে অসংখ্য ট্যালেন্ট আছে, আমরা না দেখে হয়তো এটা করি না। আবার আমাদের অনেক কিছু নাই, সেটার জন্য আমাদের যেতে সমস্যা নাই। আমরা ইন্ডিয়ায় গেলাম, ইউরোপে গেলাম, কালার গ্রেডিং করলাম, সাউন্ড করলাম, কোনো প্রবলেম নাই। বাট আমাদের যেখানে নাই সেটা নিয়েও আমাদের কাজ করা যেতে পারে যদি আমরা আমাদের সিনেমার ভাষা কি এটা বুঝতে পারি। আমি যখন হাওয়া করেছিলাম তখন আমার মনে হয়েছিল যে এই সিনেমা কি দর্শক দেখবে, কিন্তু ব্যাপারটা ঘটেছিল সিনেমাটা দর্শক দেখেছিল। রোজ যখন করেছিলাম তখন আমার একটু সাহসটা আমার একটু বেশি বলা যেতে পারে, যে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু হাওয়া দেখেছে তাহলে আমি দর্শককে আর একটু চ্যালেঞ্জ দিই। দর্শকের মনোজগতে চিন্তা করার দায়িত্বটা তো আমার একটু, মানে যারা ফিল্ম মেকার সবাই, মানে যে যে পেইন্টার, যে যে কবিতাটা লেখে, ও ও এখন শক্তি যখন কবিতা লিখছে কিংবা জীবন দর্শক লিখছে, তার কবিতা কি হুমড়ি খেয়ে পড়ছে সবাই পড়ার জন্য না। কিংবা ভ্যান গগ যখন ছবি আঁকছে তার ছবি তো বিক্রি হয় নাই, তার ছবি তো ফুটপাতে তাকে দাঁড়া করায় তাকে ছবি করতে হয়েছে। সো সো বিষয়টা ওই যে 7 দিনের অর্জন হইলে আমাকে অর্জনটা এখনই দেখাইতে হবে, কিন্তু আমি যদি একটু লম্বা টাইমের অর্জন বলি তাহলে সেটা লম্বা টাইম ধরে একটা সিনেমার একটা আর্ট ফর্মের অর্জন হয়। সো রোহিত আমার কাছে ওই চ্যালেঞ্জটার একটা কাজ ছিল যে আমি দর্শককে মনে আর একটু প্রশ্ন তৈরি করতে চাই। দর্শক ছবিটা দেখে আমাকে গালি দিক কিংবা ছবিটা ভালো লাগুক কিংবা ছবিটা যেটাই হোক, কিন্তু দর্শকের মনে কিছু প্রশ্ন তৈরি হোক, সে সিনেমা হল থেকে বের হয়ে কিছু প্রশ্ন করুক। কারণ এটা হয় কি যে সিনেমা প্রত্যেকেই তার ব্যক্তিগত জায়গা থেকে ডিকোড করে, পার্সোনালি ডিকোড করে। কারণ আমি একটা ছবি বানাচ্ছি, ওইটা আর্টিকুলেট করতে আমি নিজেই তো পারি না, কারণ হচ্ছে আমি তো একটা মায়ায় পড়ে ছবিটা বানাই। তো ছবির তো অনেকগুলো পার্সপেক্টিভ থাকে। সো দর্শক যখন এটা ডিকোড করতে চায় সেটা আসলে তার যেই দেখা, তার যে পছন্দ, তার যে রুচি, প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি সেই আর্ট ফর্মকে ডিকোড করে সে, এবং কি ওটাকে আর্টিকুলেট করে, এবং সেই আর্টিকুলেশনটা সে শেয়ার করে যে এই ছবিটা দেখে সেইটা বুঝছে। কিন্তু একটা ছবিকে যখন ছবি নিয়ে লেখালেখি হবে সেটা কিন্তু শুধুমাত্র পার্সোনাল চয়েস থেকে সেটাকে ডিকোড করলে হবে না, সেটাকে যুক্তি দিয়ে বোঝাইতে হবে যে এই ছবিটা কেন গুরুত্বপূর্ণ, কেন এই ছবিতে এই কথা বলা হয়েছে, কেন এটা। কারণ আমি তো আমার ছবিকে 10 বছর আগাইতে চাই। আমি যখন 70-80 দশকে যেসব সিনেমা দেখে উজ্জ্বল কিছু কথা বলতেছিল ফিল্ম নিয়ে, কিছু নাম মেনশন করতেছিল, সো আমি যখন বলি যে এই সিনেমাগুলো গুরুত্বপূর্ণ, ওই সিনেমাগুলো সেই সময়ের জন্য একটু ফিউচারিস্টিক ছিল, আগানো ছিল গল্প বলা থেকে, ভঙ্গি থেকে। সো আমার কাছে মনে হয় যে আমাদের ফিল্ম মেকারদের উচিত গল্প বলার জায়গা থেকে, সবচেয়ে বড় ব্যাপার গল্প তো চিন্তা, সো ওই চিন্তার জায়গা থেকে দর্শককে দর্শকের সাথে ফিল্ম মেকারের ওই চ্যালেঞ্জটা থাকা জরুরি। সেইটা আমার কাছে মনে হয় সবসময় সিনেমাটাকে সামনের দিকে নিয়ে যাবে। 22 সালে যখন হাওয়া বেরোলো এবং পরাণ বেরোলো, একই সাথে দুইটা ছবি কমার্শিয়ালি সাকসেসফুল, এবং দুই ধরনের ছবি, জন্ডাগত জায়গা থেকে, স্টাইলগত জায়গা থেকে, প্রেজেন্টেশন, কিন্তু দর্শক সেটা খুব সমানভাবে আগ্রহ নিয়ে দেখেছে। এবং তারপরে ধারাবাহিকতায় আমরা ছবিগুলো দেখছি। জয় ভাই বলতেছিল যে করোনার পরে রোদ ঈদের বাইরের ছবি হয় না, হাওয়া কিন্তু ঈদের বাইরের ছবি, মানে ঈদের রিলিজ ছবি না। সো বিষয়টা হচ্ছে মানুষের আগ্রহ তৈরি হয়েছে সিনেমা নিয়ে কথা বলার, যেটা আজ থেকে কিছু বছর আগে একটা ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টরা কিন্তু বাংলা সিনেমা বলতে একটু খ্যাত ব্যাপারটা মনে করতো, এবং মনে করতো এটা নিয়ে তাদের কথা বলার বিষয় না। তারা বরঞ্চ একটু হলিউডের সিনেমা নিয়ে কথা বলবে, অর ইন্ডিয়ার কোনো সিনেমা নিয়ে কথা বলবে, সেটা সেটা তাদের জাতে ওঠে। তারা মজার ব্যাপার হচ্ছে আমি এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, আমাকে বিভিন্ন সময় দাওয়াত দেওয়া হয় হয়তো কথা বলতে। তো আমি দেখি যে সেখানে যারা সামনে থাকে তারা সবাই সিনেমা নিয়ে আগ্রহী, এবং সেটা আমার কাছ থেকে অন্য দেশের সিনেমা নিয়ে কথা বলতে তারা শুনতে চায় নাই, কিন্তু তারা শুনতে চায় বাংলা সিনেমা এবং সেটার রূপরেখা নিয়ে। সো এটা ইন্টারেস্টিং লাগে যে এই যে ইয়াং জেনারেশন তারা বাংলা সিনেমার প্রতি আগ্রহ হয়েছে, সেটা কি ফিল্ম মেকারদের
অনেক আমরা সমালোচনা করতেছি, কিন্তু সেটা কি সমস্ত ফিল্ম মেকারদের এক ধরনের আমি বলবো সফলতা না? যে এই যে ভালো অনেক ধরনের সিনেমা আমরা এখন আর্টকে তকমা দিচ্ছি, কমার্শিয়াল বলছি, এই ডিবেটটা তো শেষ হবে না। কেউ একজন বলবে যে আর্ট বলে কিছু নাই, আমার কাছে যেমন মনে হয় আর্ট বলে কিছু আছে, আমি বিশ্বাস করি। আমার কাছে মনে হয় দর্শক যেহেতু এটাকে আইডেন্টিফাই করতে পারে যে এটা আর্ট হাউস ফিল্ম আর এটা কমার্শিয়াল ফিল্ম, আমি বলবো হ্যাঁ, এটা যেহেতু স্পষ্ট, এটাকে আমি ইগনোর করব কেন? এটা অলরেডি স্ট্যাবলিশ যে এটা আর্ট হাউস ফিল্ম, এটা কমার্শিয়াল সিনেমা, এবং সারা পৃথিবীতে এটা আছে, গানের আছে, সব কিছুর মধ্যে আছে। নীলক্ষেতে কবিতার বই বিক্রি হয়, আর জীবন দাসেরও কবিতার বই বিক্রি হয়, তো ওটা আর্ট আর কমার্স আছে না? সো সব জায়গায় আছে। সো আমার কাছে মনে হয় এটা নিয়ে ডিবেট না করি আর কি।